দেখতে পেলাম একদম সাধু, অনেক লম্বা লম্বা চুল। তো দেখতে পাচ্ছ প্রচন্ড লম্বা লম্বা চুল। চলো তোমরা একটু দেখাই। আমরা বলে লাস্ট ফিনিশিং। আজকে রানীর বাজারে কুম্ভ মেলাতে এই 4টি হাতি আনা হয়েছিল নগর পরিক্রমা করার জন্যে। হাতিগুলিকে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল, দেখে খুব সুন্দর লেগেছিল। চলো ত্রিপুরার রানীর বাজারে কুম্ভ মেলা ঘুরে আসি 2024-এ। তো চলো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানীর বাজারের কুম্ভ মেলার গেটের সামনে। তো চলো আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে যাব। আজকে এই কুম্ভ মেলাতে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়েছিল। তো আমিও আসলাম, আর এখানেই দেখতে পেলাম কুম্ভকালী মায়ের মন্দির। তো সবাই ভিতরে আসছে, তো আমিও ভিতরে আসলাম। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ কুম্ভকালী মায়ের মন্দির। তো আমি আস্তে আস্তে সামনে যাব। তো চলো কুম্ভকালী মাকে প্রণাম করলাম। এই হলো কুম্ভকালী মা। তো আমার পেছনে যিনি রয়েছেন এই কুম্ভকালী পুজোর মেন মহারাজজি, ওনার সাথে সকল ভক্তরা কথা বলছেন, ওনার আশীর্বাদ নিচ্ছেন। উনিও খুব ভক্তদের পেয়ে খুব আনন্দ পেয়েছেন। সকল ভক্তদের সাথে খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে উনি কথা বলছেন, ওনাদের আশীর্বাদ করছেন, দেখে খুব ভালো লাগলো। তো চলো আস্তে আস্তে তোমাদের বাকি জায়গাগুলি ঘুরে দেখাই। এখানে একটি শিশুকে সাধু বাবা ডেকে নিয়ে কাছে নিয়ে গিয়েছিল। কাছে নিয়ে গিয়ে ওকে মাথায় আশীর্বাদ করেছিল এবং খুব আদর করেছিল। সাধুদের মধ্যে এত সুন্দর ভালোবাসা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। ওদেরও অনেক সুন্দর মন আছে, বোঝা যায়। তারপর আমি আস্তে আস্তে চলে গেলাম যে কুম্ভ স্নান ঘাটে। তো ফ্রেন্ডস, আমি এখন আছি সেই কুম্ভ মেলার যে স্নানঘাটের সামনে। এই দেখতে পাচ্ছ এই আমার পেছনে স্নানের ঘাট। তো আস্তে আস্তে চলো এখানে যাবো, আমি স্নানের ঘাটটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে একটু আস্তে আস্তে এখানে সবাই স্নান করছে। স্নান করে কুম্ভ মেলার যে স্নানের পুণ্য লাভ করছে যে স্থানে, এখানে তোমাদেরকে নিয়ে যাই। চলো এই নদীতেই কিন্তু পুণ্যার্থীরা স্নান করে কুম্ভ মেলার পুণ্য লাভ করবে।
অনেকে স্নান করে মোমবাতি প্রদীপ জ্বালিয়েছিল কিছুক্ষণ আগে। এখানে স্নানের ঘাটে এসে অনেক পুণ্যার্থীরা মাথায় জল ছিটিয়ে একটু পুণ্য লাভের আশায় তারপর আবার সবাই মেলা ঘোরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমিও চলো তোমাদেরকে বাকি জায়গাগুলি ঘুরে দেখাই। আর এখানে এসে দেখতে পেলাম একজন সাধু বাবা অন্তর্যামী। উনি নাকি মানুষের ভাগ্য বলতে পারে, মনের কথা বলতে পারে। তা দেখার জন্য এখানে অনেক সংখ্যক লোক জড়ো হয়েছে একসাথে। তো আমিও এখানে দাঁড়িয়ে একটু সময় দেখেছিলাম। তারপর আমি ওনাকে আর কিছু ওনার সাথে কথা বলিনি, না বলি এখান থেকে চলে আসলাম। তারপর অন্য এক জায়গায় গিয়ে এক সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম। উনি আমাকে কপালে টিকা লাগিয়ে দিল। তারপর ওনাকে প্রণাম করলাম, ওনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করলাম। তারপর এইখানে এসে দেখতে পেলাম যে কুম্ভ মেলায় যে সকল সাধু সন্ন্যাসীরা এসেছিল ওনাদেরকে প্রশাসনের তরফ থেকে খাবার দেওয়া হচ্ছে। এই উদ্যোগটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর মেলায় ঘুরতে ঘুরতে আমারও খিদা পেয়েছিল। তো ভাবলাম কি খাওয়া যায়। তখন সামনেই দেখতে পেলাম একটি পিঠার দোকান। তো এখানে পিঠা বানানো হচ্ছে। তো এই পিঠাগুলি আমার খেতে খুবই ভালো লাগে। এগুলি হলো ভাপের পিঠা বলা হয়। তো আপনারা কি বলেন সেটা কমেন্টে জানাবেন। তো আমি এই পিঠাগুলি পেয়ে খুব খুশি হয়ে গেলাম। এই ঠান্ডা রাতে ঠান্ডার মধ্যে গরম গরম পিঠে হলে তো আর কোনো কথাই নেই। তাই 2-3টে পিঠা খেয়েছিলাম। আর এইখানে এসে দেখতে পেলাম একজন সাধু বাবা ধ্যানে মগ্ন। উনি বসে বসে ধ্যান করছেন। এখানে এসে দেখতে পেলাম একজন সাধু, অনেক লম্বা লম্বা চুল। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড লম্বা লম্বা চুল। চলো তোমরা একটু দেখাই। কত বড় বড় চুল। আর এই সাধু বাবার সাথে কথা বলে জানতে পারলাম উনি বিগত 70 বছর ধরে বাবা লোকনাথের আরাধনা করছেন। তাই ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তারপর এখানে এসে দেখতে পেলাম যে জগন্নাথ মন্দির। তো এখানে শ্রীকৃষ্ণ, রাধা আর বলরাম রয়েছেন। আর পাশেই রয়েছেন মন্দিরের তরফ থেকে একটি খাবারের দোকান। তো এখানে চাউমিন আর চপ পাওয়া যায়। তাই ভাবলাম কিছু একটা খাবো। তারপর বললাম কিছু কি খাবো, চপ খাওয়ার জন্য তৈরি হলাম, কারণ চাউমিন শেষ হয়ে গিয়েছিল। তারপর এই ভাইটি আমাদের চপ রেডি করে দিচ্ছিল। আমরা বলে লাস্ট ফিনিশিং। তো আমরা খাবো অনেক চপ। তো খাওয়ার পরে আবার একটু অন্য দোকানগুলি ঘুরে দেখছিলাম। আর এইখানে বসেছিল আনন্দ মেলা। তো আনন্দ মেলায় আমি যাইনি। আর এইখানে এই সাধু বাবাদের খালি গায়ে বসে থাকা দেখে আমি ভাবছিলাম এই সাধু বাবা কীভাবে বসে আছে এখানে এত রাত্র এত ঠান্ডার মধ্যে। তো চলো আজকের মতো কুম্ভ মেলা দেখা সমাপ্ত। তো কুম্ভ মেলাতে এসে খুব ঘুরলাম, সব কিছু দেখলাম, ইয়ে করলাম, খুবই ভালো লাগলো, এনজয় করলাম। তো চলো আবার দেখা হইব কোনো একটা নেক্সট ব্লগে। তো আজকের মতো সবাই রে টাটা।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, যাতে অন্যরা দেখতে পারে আমাদের ত্রিপুরাতে এত বড় কুম্ভ মেলা আবার 4 বছর পরে হইব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আলবিদা।